এভাবে প্রতি বছর বেগু লাগাইয়া খাল খনন করে কিন্তু জলাবদ্ধতা নিরসন করা যাবে না। আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা সবাই জানেন বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমি গাবতলীর বাসিন্দা, ডিএনডির ভেতরে আমরা তীব্র জলাবদ্ধতায় আমরা ভুগতেছি। বছরে 4 থেকে 6 মাস পানি সরে না, বর্ষা শুরু হলেই একবার বৃষ্টি হলে ডুবে যায়, সেই পানি সরার আর কোনো জায়গা নাই। তবে গত বছর অন্তত বেকু দিয়ে খালগুলি পরিষ্কার করা হয়েছে। এই জন্য গত বছর আগের অন্যান্য বছরের তুলনায় কিছুটা স্বস্তিতে ছিলাম। এইখানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী, উজ্জ্বল তারা কাজ করতেছেন, গত বছরও তারা কাজ করেছেন। জেলা যুবদলের সদস্য সচিব রনি এরা বেকু লাগায় কাজ করছে, এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বাড়িটাও যেহেতু ডিএনডির ভিতরে ওই অঞ্চলে, তিনি আমাদের সঙ্গে থেকে সার্বক্ষণিক এই ব্যাপারে মনিটরিং করেছেন, কাজ করেছেন। তো এবারও আপনারা জানেন এই মাত্র 4 দিন আগে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব উপস্থিত থেকে সেই দিন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পলাশ সাহেব, তারপরে উজ্জ্বল তারা উপস্থিত থেকে খাল খনন উদ্বোধন করেছেন, বেকু লাগিয়েছেন। তারপর ছোটোখাটো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। খালের জমিকে আমাদের 2-1 ব্যক্তি নিজের জমি দাবি কইরা সেখানে খুঁটি গাড়া কিছু কাজ করতেছেন। আশা করি তারা বিচক্ষণ ব্যক্তি, আমি নাম বলতে চাই না, তারা সম্মানিত ব্যক্তি। আশা করি তাদের মাঝে কোটি কোটি টাকার মালিক আছে, হাজার কোটি টাকার মালিকও আছে। এই সামান্য পানি যদি সরানোর জন্য যদি তারা একটু জায়গা ছেড়ে দেন তাহলে তাদের খুব বেশি যে ক্ষতি হবে এটা আমরা মনে করি না। তো যাই হোক, এবার কাজ চলতেছে, কিন্তু আমরা একটি পার্মানেন্ট সলিউশন চাই। এভাবে প্রতি বছর বেগু লাগাইয়া খাল খনন করে কিন্তু জলাবদ্ধতা নিরসন করা যাবে না। এইখান দিয়ে বক্স ড্রেন করতে হবে, এটা পরিকল্পিত ড্রেন করতে হবে। আমরা শুনেছি বিগত সরকারের আমলে 1300 কোটি টাকা এই ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ব্যয় করা হয়েছে। আমরা তার ছিটে ফোটা কোনো উপকার পাই নাই। আমরা চরমভাবে দুর্ভোগ কবলিত। বললেই নয় যে সেই লালপুর থেকে উত্তর মাঝদার গাবতলী, বৃহত্তর ইসরায়েল, সস্তাপুর, এই বৃহৎ অঞ্চল একটা শ্রমিক বেল্ট, এখানে প্রায় 5 লক্ষ মানুষ বাস করে। এই মানুষ চরম ভোগান্তিতে পড়ে। স্কুল, মাদ্রাসা, মসজিদ, দোকানপাট, বাড়িঘর সব ডুবে যায়। তাই আমি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যারা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার দাবি থাকবে, যেহেতু আপনাদের দল এখন ক্ষমতায়, আপনারা আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে এখানে কিন্তু সিটি কর্পোরেশনের পানীয়, ওই জামতলা, উসমানী স্টেডিয়াম, এইসব এলাকার পানীয় কিন্তু আমাদের এই এলাকাকে ডুবিয়ে দেয়। পানি নেমে আসে, এদিক দিয়ে পানিটা চলে যায়। এই জন্য আউটলেট নাই, সিটি কর্পোরেশনের পানি নামানোর কোনো আউটলেট নাই। এই ক্ষেত্রে আপনারা সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সম্পৃক্ত করতে পারেন। তার পানি আমাদেরকে যেন ডুবিয়ে না দেয়, তিনি যেন অন্তত ড্রেন খননে তিনি যেন এই কাজটা করেন। এবং এটা কিন্তু সিটি কর্পোরেশন অন্য এলাকায় করছে, এনায়েতনগর ইউনিয়নের উপর দিয়ে তারা ড্রেন করছে। আমাদের এই ড্রেন তারাও করে দিতে পারে। তারপর সবচেয়ে বড় কথা হলো, আমরা খুবই আশাবাদী, জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর এবার শুরুতেই, বর্ষা শুরু হওয়ার আগেই খাল খনন শুরু হয়েছে। এটা এবার প্রথম। গত বছর কিন্তু খাল খনন করা হয়েছে বৃষ্টিতে আমরা ডুবে যাওয়ার পরে, আর এইবার বৃষ্টি শুরু হওয়ার আগেই শুরু হইলো। তো এই জন্য আমরা এলাকাবাসীর তরফ থেকে আমি অধ্যাপক মামুন মাহমুদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, পলাশ সাহেব, উজ্জ্বল সাহেব, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আপনারা খুব শক্তভাবে এই বিষয়টা মনিটর করবেন, এবং এবার যেন আমরা ডুবে না যাই। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।